গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা এখনও দার্জিলিংয়ে, আর আজকের দিনটা একটু মানে কি বলবো, ল্যাদ খাওয়া দিন। আমরা সকালে দেরি করে উঠেছি অ্যান্ড ব্রেকফাস্ট করেছি, স্নান টান করলাম, দিয়ে এখন এই বেরিয়েছি একটু এদিক ওদিক ঘুরবো আশেপাশেটা, মানে যেমনি ম্যালে যাব অবশ্যই। আর তার আগে এইদিকে যাচ্ছি, নাইটিঙ্গেল পার্ক আছে এখানে, এই রাজভবনের কাছাকাছি ওই এরিয়াটাতে। তো এখানে যাচ্ছি, এখান থেকে বেশি দূর না, কাছেই। ওখানে একটা ক্যাফেও আছে, জানি না ওখানে যেতে পারো কি না, গুগলে দেখলাম, সেটা গেলেও যেতে পারি। তো এখন তাই চলে যাচ্ছি আমরা নাইটিঙ্গেল পার্কের দিকে। তো আজকের দিনটা বলতে পারো এক কথায় পায়ে হেঁটে দার্জিলিং। এটা হলো দার্জিলিং রাজভবনের কম্পাউন্ডটা, এখান থেকে শুরু। আর ওই পেছনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে হালকা, ওটা হচ্ছে দার্জিলিং রাজভবন। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম শ্রুবেরি নাইটিঙ্গেল পার্কে। এখানে ডিরেকশন দেওয়া আছে 9 AM টু বোধহয় 5 PM, কেটে দিয়েছে ওই জায়গাটাকে। তো আমরা এই দিকটা যাচ্ছি। এটা আমরা জানতাম না, আমাদের প্ল্যানেও ছিল না, কিন্তু আমাদের ড্রাইভারটা ইনসিস্ট করলো যে কালকে যখন আপনারা কোথাও যাচ্ছেনই না, আর এই পার্কটা একদমই কাছে, তো বলছে একবার দেখে আসবেন, খুব সুন্দর পার্ক। তো সেই কারণেই আমরা চলে এসেছি এখানে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তাটা এমনি উঠে যাচ্ছে স্টিপভাবে। তো দেখা যাক উপরে গিয়ে কেমন লাগে। যে কোনো জায়গার একটা মানে আননোন জায়গায় মানে অ্যাট্রাকশানে আসতে বেশ ভাল লাগে। তার মেন কারণ হচ্ছে লোকজন একদম নেই, সে কারণে একদম নেচার ইজ অ্যাট ইটস বেস্ট। মানে পাখির আওয়াজ, পোকার আওয়াজ, আর আমার নিঃশ্বাস ফুলে যাচ্ছে, তার কারণ চড়াইটা খুব স্টিপ। তো এখানে বোর্ড লাগানো আছে, আমরা চলে যাচ্ছি। মনে হচ্ছে কোনো এন্ট্রি ফি নেই, ওপেন ফর অল। তো এখন গিয়ে দেখা যাক। একটা আপডেট দিদি, তথ্যে একটা ভুল ছিল। এখানে এটা ফ্রি ফর অল পার্ক না, মানে ফ্রি ফর অল কিন্তু উইথ টিকিট। তো টিকিটটা হচ্ছে 25 টাকা পার হেড। এদিকে এন্ট্রিটা উপরে উঠে আসে, আর এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন টিকিট করে নিয়েছি 25 টাকার, এখন চলে যাবো ভেতরে। তা এই হলো পার্কটা। আমি একটা ঘুরিয়ে আপনাদের প্যান শট নিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব বড় আর সুন্দর পার্ক, প্রচুর ফুল গাছ, প্রচুর এমনি গাছ, আর ওই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায়, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই গাছটা, শুকনো গাছটা, তার ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা আরও আগে গেলে হয়তো আরও বেটার দেখা যাবে। তো এখন আমরা একটু ঘুরবো এই পার্কটায়, কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, যদি ড্রোন ওড়াতে পারি ওড়াবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। যে বলছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে এইখান থেকে, দেখুন মানে ম্যাজেস্টিক, আর এত ক্লিয়ার আজকে ওয়েদারটা, মানে আমাদের আজকে দিনটা মানে কালকের থেকেও বেশি ক্লিয়ার, তাই জন্য এত সুন্দর দেখাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। আর মানে অসাধারণ, যেন আরও কাছে চলে এসেছি মনে হচ্ছে। হোটেল থেকেও বেটার ভিউ এখানে পাচ্ছি। তো মানে এই পার্কে আসাটা ওয়াজ ওয়ার্থ ইট। আমরা ভাবছিলাম যে কিছুই নেই, কেউ নেই, কিন্তু মানে এভরিথিং ইজ ওয়ার্থ ইট। মানে সব কিছুরই একটা কারণ হয়। তো এই পার্কের থ্রু দিয়ে আমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পাচ্ছি। এই পার্কটার মাঝখানেই মানে একটা শিব মন্দির করা আছে, আর ভোলেনাথের একটা বিশাল বড় মূর্তিও আছে। তো মানে বাবা একদম কাঞ্চনজঙ্ঘার দিকেই তাকিয়ে আছেন ওপরে বসে, বেশ সুন্দর। বিভিন্ন রকমের ফুল গাছ আর মানে পাতা গাছ দিয়ে সাজানো পুরো পার্কটা। এমনি একটা সুন্দর
মানে আর্চওয়ে করা আছে শুধু ফুল দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এই দেখুন ফুলে ফুল, এত সুন্দর ফুল, এতগুলো ফুল, ফুল দেখলে কিন্তু খুবই ভালো লাগে। এই পার্কটার ভেতরে একটা আবার গ্রিন হাউস করা আছে দেখছি, নিশ্চয়ই এর ভেতরে অনেক রকমের ফুল। ঠিক তাই, আর গন্ধটা এত সুন্দর, মানে খুব ভাল লাগছে ভেতরটা এসে। আর যেহেতু গ্রিন হাউস তাই জন্য বাইরের টেম্পারেচার রেসপেক্টে ভেতরটা গরম, তাই জন্য খুব আরামও লাগছে ভেতরে এসে। এদিকে সব ফুলের গাছ আছে আর এদিকে সব ক্যাকটাস বা পাতাবাহারি গাছ আছে দেখতে পাচ্ছি। ড্রোন ওড়ানোর পারমিশন নিলাম, সব কিছুই করলাম, অ্যালাউডও এখানে, কিন্তু সব কিছু করার পর যখন জায়গাটাকে ঠিক করলাম যে এখান থেকে এমনি শট নেবো ওই নেবো, তাহলে দেখলাম ড্রোনটাই আনিনি। বাট ঠিক আছে, সব কিছু মানে আপনাদের এসে দেখতে হবে, আমি সব কিছু ড্রোনে আপনাদের দেখাবো কেন, এখানে আসতে হবে, এসে দেখতে হবে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি হট স্টিমুলেটিং ক্যাফেতে। তো এই ক্যাফেটা একদমই একটা ছোট্ট, একদমই সেক্লুডেড মতন ক্যাফে। তো এখানে আমরা মোমো আর কফি খেয়ে নেবো এখন। আমরা এখন স্টার্ট করছি অ্যাসেন্ট টুয়ার্ডস মহাকাল টেম্পল। বেশ চড়াই রাস্তাটা পেছনে দেখা যাচ্ছে। এখন যেখানে দাঁড়িয়েছি এখান থেকে প্রায় 15 মিনিটস আপওয়ার্ডস। তো অ্যাকর্ডিং টু সাম লোকাল পিপল, বাট আমরা বিইং টুরিস্ট জানি না আরও কতক্ষণ সময় লাগবে। আমাদের হয়তো বেশি লাগবে, এখানকার লোকাল পিপলদের অত সময় লাগে না, আমাদের আরও বেশি সময় লাগবে। তো যাই হোক, যাওয়া যাক। মোটামুটি 5 মিনিট আমরা উঠে এসেছি। এই রাস্তাটা খুবই ইন্টারেস্টিং লাগছে, তাই একটু ক্যামেরাটা অন করলাম। সোজা রাস্তা, দুদিকে গাছ, এদিকে পাইন ট্রি আর এইদিকেও পাইন ট্রি, মাঝখান দিয়ে রাস্তাটা মহাকাল টেম্পলের দিকে। তো আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছাই। এসে পৌঁছালাম আমরা মহাকাল টেম্পলে। আর এখানে ওঠার মুখে এই দিক থেকে 3টে বিল্ডিং দেখা যাচ্ছে। একটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের রঙ্গমঞ্চ ভবন, তার পাশে এটা সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, আর তার পেছনে এটা জিমখানা ক্লাব। আর আমাদের এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মহাকাল টেম্পলের জন্য। ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে, তো আমরা আস্তে আস্তে এখন উঠতে লাগি। আমাদের মোট 15 মিনিট লাগলো, যেমনটা কি লোকটা বলেছিল। একটু স্টিপ, কিন্তু ঠিক আছে, আস্তে আস্তে আসলে ইজিলি আসা যায়। মন্দিরের প্রেমাইসেসে আমরা ঢুকে গেছি। আর এদিক দিয়ে শু স্ট্যান্ড বলছিল, এখানে বেশ ফ্ল্যাগ দিয়ে, প্রচুর ফ্ল্যাগ দিয়ে সুন্দর করে সাজানো, দেখতে খুব সুন্দর লাগছে। আর ওপরে প্রচুর হনুমান আমরা দেখতে পাচ্ছি, এই গাছের ডালে ডালে এদিক ওদিক লুকিয়ে আছে। তো এখন আমরা এখান দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। এত সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো না, খুব ভালো লাগছে। জুতো খুলে আমরা ঢুকে যাচ্ছি মহাকাল টেম্পলের ভেতরে। অনেক লোকেই আসছে এখানে, লোকাল ট্যুরিস্ট সবাই। ঘন্টা বাজিয়ে দিই। এই হলো মন্দিরটা।
ওটা বজরংবলীর মন্দির ছিল আর এটা হচ্ছে মন্দিরের মেইন এন্ট্রান্সটা। এখান থেকে একটু যেতে হবে। म त होइन बाहिरको फाल्टुहरू पो होला भनेको त भन्ने भयो नि त। মহাকাল টেম্পল দর্শন করার পর এখন আমরা মেল রোডের দিকে যাচ্ছি। আবার ওখানে গিয়ে কিছু খাবো, খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে? ম্যাল যাওয়ার রাস্তায় সেদিন আমরা দেখতে পেয়েছিলাম একটি ধর্মীয় প্রসেশন। সেই প্রসেশনে পার্ট নিয়েছিল স্কুলের ছোট বাচ্চারা এবং অনেক বড়রাও। আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত কেভেন্টার্স রেস্টুরেন্টে। এই সেই ছাদটা অসাধারণ সুন্দর। এখানে যে কত মুভির শুটিং হয়েছে কে জানে। তো এখন এখানে কিছু অর্ডার দেবো, খাবো। কেভেন্টার্সে মানে আনফর্চুনেটলি বলবো 15 মিনিট, আমরা 20 মিনিট মোটামুটি বসেছিলাম, কেউ এলো না। আমাদের টেবিলটা পুরো নোংরা ছিল, আগের জন যারা খেয়ে গেছে ওদের প্লেটসগুলো পড়েছিল। আমরা প্রায় 4 বার বললাম যে প্লিজ টেবিলটা পরিষ্কার করে দিন, অ্যাটলিস্ট অর্ডারটা নয় পরে নেবে। কিন্তু আসছি 1 মিনিট 2 মিনিট করে করে কেউ এলো না। আমরা কী করবো, বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরোনোর সময় থেকে বললামও যে আপনাদের মানে এত ফেমাস রেস্টুরেন্ট, অ্যাটলিস্ট মানে টেবিলটা তো পরিষ্কার করা উচিত, মানে নেক্সট গেস্ট যারা আসছে বা খেতে আসছে তাদের একটু দেখে তো খারাপ লাগবে না। যাই হোক বেরিয়ে আসতে হলো আনফর্চুনেটলি। দিয়ে আমরা সেই ব্যাক টু গ্লেনারিস। এখানেই এসে ভালো লাগছে, এখানে অনেক লোক খাচ্ছে এখন। সব এখানে দার্জিলিংয়ে মেজর রেস্টুরেন্টগুলোতে অল ডে ব্রেকফাস্ট এমনি পাওয়া যায়, প্লাস লাঞ্চও এখন পাওয়া যাচ্ছে। তো আমরা এখন গ্লেনারিসে চলে এসেছি, এখন মেনু দেখছি কী অর্ডার দেওয়া যায় সেটা ডিসাইড করছি। আপনারাও নিশ্চয়ই দেখাবো যে আমরা কী কী খেলাম। দুপুরবেলা বা বলতে পারেন বিকেলবেলাই খেয়ে আমরা হোটেলে আবার একটু রেস্ট নিলাম, দিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম
কিছুক্ষণ আগেই মেল রোডের দিকে যাওয়ার জন্য। আমাদের হোটেল থেকে যে অবজারভেটরি হিলের পাশ দিয়ে যে মেল রোডের একটা লম্বা এমনি রাস্তা আছে ইউ এর মতো, সেখানটা দিয়ে এলাম। এখন প্রায় চলে এসেছি মেল রোডের কাছে। এবার যাবো, দেখি কিছু খাওয়া দাওয়া করবো, পারলে একটু শপিং করব, দিয়ে ব্যাক টু হোটেল। এখন মেল মার্কেটের মধ্যে আছে, আর যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড়, দোকান মানে সোয়েটার বলুন বা এমনি শোপিস বলুন, বিভিন্ন রকমের ফ্রিজ ম্যাগনেট, জুয়েলারি, সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর অনেক লোকে এসছে কিনছে। এখন যেহেতু উইন্টার, তাই অনেক গোল্ডেন আইটেমও পাওয়া যাচ্ছে। তো বেশ বড় একটা মার্কেট আর বেশ ভালো। দার্জিলিং মেল থেকে অনেক রকমের শপিং করলাম আমরা। তার মধ্যে জুয়েলারি, শোপিস বা এমনি ফ্রিজ ম্যাগনেটস, সোয়েটার বগেরাও কিনবো হয়েছিলাম। তো এখন তার আগেই খিদে পেয়ে গেছে, তো এখন চলে এসেছি এখানে একটা জাকির হোসেন রোডে তিবেত কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে। এমনি ওপরে আপনাকে উপরে উঠে আসতে হবে, পরপর অনেকগুলো দোকান আছে, তার মধ্যে একটা তিবেত কিচেন। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো আমরা এখানে কিছু মানে ভুটানিজ খাবার বা নেপালি খাবার অর্ডার দিয়ে দিলাম। তার মধ্যে কোথে আর সাফালে, আর দুটো আইস টি অর্ডার দিয়ে দিয়েছি। তো এখন চটপট খেয়ে নেবো, দিয়ে যদি দোকান খোলা পাই। আমাকে এখন অনেক বেজে গেছে, প্রায় 8টা বাজে। তো যদিও আজ সানডে হতে পারে দোকান বেশিক্ষণ খোলা থাকবে। তো নিচে গিয়ে যদি আর কিছু শপিং করা থাকে করবো, নাহলে আমরা হোটেল ফেরত চলে যাবো। কালকে আবার সকাল সকাল বেরোনো। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দার্জিলিং। অ্যান্ড আমরা এখন রওনা দিলাম হোটেল থেকে টুয়ার্ডস এয়ারপোর্ট। গাড়ি চলে এসছে, আমাদের ড্রাইভার সাহেব এসে গেছে, সব জিনিসপত্র সব প্যাক করা হয়ে গেছে, পেছনে ডিকিতে আছে। আর আমার বেরিয়ে যাচ্ছে এখন দার্জিলিং থেকে। অ্যান্ড সোজা চলে যাবো বাগডোগরা এয়ারপোর্ট। মাঝে হয়তো দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য, ব্যাস ওটাই ব্রেক একমাত্র। তো এখন যাওয়া যাক। আমরা এখন এসে দাঁড়িয়েছি সোনাদায়। সোনাদায় আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। মেঘদিবা কাঁপছে ঠান্ডায়। না, এখন এই জাস্ট আমি ওয়াশরুম গেলাম, হাত ধুলাম, তো জলটা পুরো একদম বরফের মতো ছিল, তো হাতটা মনে হচ্ছে পুরো কেটে গেল। যাই হোক, তো এখন এখানে আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, ব্রেড অমলেট, ম্যাগি, এইসব চাটা খাবো, দিয়ে আবার বেরিয়ে যাবো এখান থেকে। তো এখন ব্রেকফাস্ট করে নেওয়া যাক। এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি টুয়ার্ডস বাগডোগরা এয়ারপোর্ট। এখন ঠান্ডাটা বেশ ভালোই লাগছে আর কি, বেশ ঠান্ডা। তো এখন চলে যাচ্ছি আস্তে আস্তে, দেখা যাক নিচে গেলে হয়তো একটু ঠান্ডাটা কমবে, তখন আবার জ্যাকেটও খুলতে হতে পারে। আমরা অবশেষে পৌঁছে গেছি বাগডোগরা এয়ারপোর্ট। আমি বাড়ি থেকেই ব্লগটা একটু করে নিচ্ছি, কেন কি এই এয়ারপোর্টে ক্যামেরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো এখন চলে যাবো এয়ারপোর্টের ভিতরে, আবার ফ্লাইটে উঠে বা কলকাতা পৌঁছে আপনাদের জানাবো। শুনেছিলাম জাপানে নাকি এয়ারপোর্টে ব্যাগেজ বেল্টে খুব যত্ন সহকারে লাগেজ আনলোড করা হয়। কলকাতাতেও একই জিনিস দেখে বেশ ভালো লাগলো। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর আমাদের লাগেজও এসে গেছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই ফিরে আসবো অন্য কোনো জায়গার গল্প। দার্জিলিং সিরিজের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।